আল্লাহর একজন মুমিন বান্দা, নেককার বান্দা ছিল, নাম তার আবুল হামির। কি বললাম? আবুল হামির। আল্লাহর একজন ওলি বান্দা, মুমিন মুত্তাকি বান্দা। এই কুরআন দিয়ে জীবন পরিচালনা করত, কোনদিন কাউকে কষ্ট দিত না। এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করত, জীবনের প্রতিটা ক্ষেত্রে তিনি আল্লাহর হুকুম মোতাবেক জীবন পরিচালনা করত, জীবনের কোনদিন কাউকে কষ্ট দিত না। আল্লাহর ওলি আব্দুল হামিদ আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি একদিন একা একা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে, মনে মনে আল্লাহর জিকির করতেছে আর যাচ্ছে। কার জিকির? আল্লাহর জিকির। মুমিন বান্দা যারা হয়, মুত্তাকি বান্দা যারা হয়, তাদের দিলের মধ্যে সর্বক্ষণ আল্লাহর জিকির থাকে। আল্লাহর ওলি আবুল হামিদ আল্লাহ পাকের মনে মনে জিকির করতে যাচ্ছে। এমন সময় একটি সাপ এসে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আবুল হামিদ। আচ্ছা, সাপ কথা বলে? এই কি কামদিয়া এলাকায়, গোবিন্দগঞ্জ এলাকায়, আচ্ছা সাপ কোনদিন মানুষের মতো কথা বলে? এখন সাপ এসে বলতেছে মানুষের মতো, আসসালামু আলাইকুম ইয়া আবুল হামিদ। আল্লাহর ওলি আবুল হামিদ চিন্তা করলে, তুমি সাপ না কে? তুমি মানুষের মতো কথা বলো, আমাকে সালাম দিচ্ছ, তুমি সত্যি করে বলো, তুমি সাপ না জিন না ফেরেশতা, কে তুমি? সাপ এবার বলতেছে, ও আল্লাহর ওলি আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সাপ বলতেছে, আল্লাহর ওলি, আল্লাহ যদি কথা বলার শক্তি দান করে, কার ক্ষমতা আছে তার কথা কেড়ে নিতে পারে? আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করেছে। ও আল্লাহর ওলি আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, আমি সাপ, আমি বড় বিপদে পড়েছি, শিকারীরা আমাকে মারার জন্য ধাওয়া করেছে, যে কোনো মুহূর্তে তারা আমাকে মেরে ফেলবে। আমি আপনার কাছে এসেছি, আপনি দয়া করে আপনার কাছে একটু আশ্রয় দিন, যাতে শিকারীরা আমাকে মারতে না পারে। আবুল হামিদ শরীরের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা মেলে ধরে বলতে, সাপ তুমি আমার শরীরে পেঁচায়া ধরো, আমি চাদর দিয়ে ঢেকে নিব, শিকারীরা তোমাকে দেখতে পারবে না, তোমাকে মারতেও পারবে না। এবার সাপ বলতে, যাও আল্লাহর ওলি আবুল হামিদ, আমি যদি আপনার শরীরে পেঁচায়া ধরি, আপনি যদি চাদর দিয়ে ঢেকে নেন, শিকারীরা যদি আপনাকে সার্চ করে, আপনাকে যদি তল্লাশি করে, আর আপনার শরীরে যদি আমাকে পেয়ে যায়, তাহলে তারা আমাকেও হত্যা করবে, আর আমাকে আশ্রয় দেওয়ার কারণে আপনাকেও হত্যা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি বলতেছে, সাপরে তাহলে আমি কেমন করে তোমার আশ্রয় দিব? সাপ বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি তো আল্লাহর ওলি, জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেন নাই, সারা জীবন মানুষের উপকার করেছেন, আপনি কাউকে কষ্ট দেন নাই, আজকে আমার উপকার করেন, আপনি হা করেন, আমি আপনার মুখের ভিতর দিয়ে পেটের মধ্যে আশ্রয় নিব, শিকারীরা আর দেখতে পারবে না, মারতেও পারবে না। আবুল হামিদ বলতেছে, সাপরে এই কেমন কথা বললে? তুমি যদি আমার ভিতরে যাও আর যদি বের হয়ে না আসো, তাহলে আমার তো সর্বনাশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সাপ বলতে, যাব আল্লাহর ওলি, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি আপনার ভিতরে আশ্রয় নিব, শিকারীরা চলে গেলে বের হয়ে আসবো। আল্লাহর ওলি আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি মুমিন বান্দা ছিল রে বাবা,
এই মুমিন বান্দার দায়িত্ব কর্তব্য হলো, কোন মানুষ যদি আল্লাহর কসম খায় মিথ্যা কথাও বলে, তারপরেও ওই কথাকে সত্য বলে মেনে নিতে হবে। যদি না নাও মাসলাতে বলে আল্লাহর কসম খাইয়া কেউ যদি মিথ্যা কথা বলে, আপনাকে ওটা সত্য মনে করে ধরে নিতে হবে। যদি না নেন তাহলে আল্লাহ নামের অপমান করা হবে। এখন আবুল হামিদ বলতে যে ঠিক আছে সাহেব, আমি তোমার কথা বিশ্বাস করলাম, যেহেতু তুমি আমার আল্লাহর নামের কসম খেয়েছো, এবার আসো তুমি আমার মুখের ভিতরে এসো। সাপ আস্তে করে হাঁটু পেয়ে মুখের ভিতর দিয়ে পেটের ভিতরে আশ্রয় নিলেন। আল্লাহর ওলি সাপ এখন কোথায় বাবা? পেট, সাপ এখন পেটের ভিতর। এই সাপ নিয়ে আল্লাহর ওলি এক পা দু পা করে সামনে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর কয়েকজন শিকারী এসে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আবুল হামিদ। ও আল্লাহর ওলি আবুল হামিদ, আপনি এই এলাকার মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি কি সাপ দেখেছেন? বিপদ কম না বেশি বাবা? আপনি কি সাপ দেখেছেন? আবুল হামিদ চিন্তা করলো, হাই রে কি করি এখন। আল্লাহ ওয়ালিদের কোরআন ওয়ালাদের বুদ্ধি বেশি রে বাবা। কোরআন ওয়ালাদের কি বেশি? বুদ্ধি বেশি। মানে কেমন বুদ্ধি দেখেন। একটা গল্প বলি। এক গ্রামের মানুষ খুব ঠেটা, সয় সম্পত্তি আছে কিন্তু খুব কৃপণ, এই টাইপের লোক নাই। তো ওকে হাফেজে মাদ্রাসার হুজুর বলে যে চাচা আপনি একটা জাগির নেন, চাচা একটা ছেলেকে একটু ভাত খেলাম, বাচ্চাকে ভাত খেলাম। এখন ও বলে যে ঠিক আছে, আমার যদি বুদ্ধিমান টাউট একটা বুদ্ধিমান জ্ঞানী যদি একটা ছেলে পাও, তাহলে এরকম একটা ছেলে দাও, আমি পরীক্ষা করে দেখে তাকে নিয়ে নিব। এখন হুজুর একটা ছাত্র পাইছে, বুদ্ধিমান একটা ছাত্র, ওই ছাত্রকে পাঠিয়ে দিয়েছে, বাবা হে তুমি ওই চাচার বাড়িতে তোমার জাগির দিতে হবে, তুমি যাও ওই চাচার বাড়িতে। এখন ওই ছাত্র চাচার বাড়িতে চলে গিয়েছে। এখন চাচামি এখন বলতেছে, বাবা হুজুর তোমাকে পাঠিয়ে দিয়েছে। কয় হ্যাঁ চাচা। ও তোমার কি বুদ্ধি আছে? কয় হ্যাঁ চাচা বুদ্ধি আছে। তো বাবা বুদ্ধি যদি আছে তাহলে বলো তো, আজকে এটা তোমাকে কয়টা তিনটা প্রশ্ন করি, যদি উত্তর দিতে পারো তাহলে তুমি আমার বাড়ি জাগির থাকতে। আচ্ছা চাচা কি বুদ্ধি বলেন। বলতেছে, বাবা এই যে আমি মোমবাতি ফুটে নিভে দিলাম, এই আগুন পুড়ে গেল বাবা। আচ্ছা এটা একটা প্রশ্ন হলো। এখন যেমন প্রশ্ন তেমন উত্তর দেওয়া লাগবে কিনা। এখন ওই বাচ্চা বলতে, চাচা আপনি এত মুরব্বী একটা মানুষ, এটাই জানেন না আপনি? ওই যে আকাশ ও তারকা গুলা দেখতেছেন না, ফু দেওয়ার সাথে ফুট করে বলে দাদা সব তারা হয়। চাচা ভাইয়া বলছে, বাপ এত বুদ্ধি আছে। দেখি দ্বিতীয় আর একটা প্রশ্ন, ও বাবা আচ্ছা এটা তোমার কালকে বলবো, যাও কালকে তুমি আবার আসো। বাচ্চা ভাত খা চলে গেছে, কালকে আবার আসছে। আসে দেখে যে চাচা মিয়া বাড়িতে নাই, মাঠের মধ্যে গেছে। তো ওই ছোট বাচ্চাও চলে গেছে মাঠের মধ্যে। যাই বলতেছে, সালাম দিয়েছে। চাচা বলতেছে, বাবা তুমি আজকে এসেছো? হ্যাঁ। তাহলে আজকে একটা তোমার প্রশ্ন করি। চাচা করো। বলতেছে, চাচা এই যে আমি আমার যে গরুর খুঁটা পুতলাম, এই খুঁটাটা তুলছি, তার মাটি নাই, এই মাটি গেল কই? এখন এই ছোট বাচ্চা কথা, চাচা মিয়া আপনি এত বড় একটা মানুষ হয়েছেন, আপনার মাথা তো কিছু নাই চাচা, আপনার তো কোনো বুদ্ধি জ্ঞানী নাই। এই সব মাটি ওই যে উঁচা পাহাড় গুলা দেখতেছেন না, ওখানে যাদের ঠেলে ঠেলে বের হয়েছে। চাচা চিন্তা করলে তো সাংঘাতিক বুদ্ধি, কেন তো আমার ভাই জাগির থাকবে, একটু জাগির ঠয় লাগবে। এখন শেষ চাচা যাতে জাগির না নেওয়া লাগে, মানে কৃপণ লোক আছে না নাই গ্রামে এরকম মানুষ, কৃপণ মানুষ
চিন্তা করে শেষ একটা প্রশ্ন, তো বলতেছে বাবা আমার এলাকায় ওই যে একটা মাজার আছে, মাজারের একটা দরগা আছে, চতুর্দিকে পানি আর মাঝখানে একটা গাছ, ওই গাছত আছে ফল, ওই গাছত আছে বানর, আর পানিতে আছে কুমির। কিন্তু আমার খুব শখ বাবা ওই গাছের ফল খাওয়ার, তুমি যদি আমাকে ওই গাছের ফল আনে দিতে পারো তাহলে আমি সারা জীবন তোমাকে আমার বাড়িতে জাগি না। তুই চিন্তা করলো যে কিরিটা তো কঠিন। চাচা চিন্তা নাই, আমি যাবো আর ফল নিয়ে আসবো। দেখেন চাচা চিন্তা করলো যা যা, আমার বাড়িতে আর তো কাঁসা লাগবে না, কি জন্য ওই ফল জীবনে কেউ নিয়ে আসা কোনোদিন পারবেও না। কি জন্য ফল যদি তুমি উপর দিয়ে পারতে যাও আছে বানর ধরবে, নিচ দিয়ে যাবে পানিতে আছে কুমির। এখন ওই ফল আনবে কি করে? ওই জন্য ওটা আনতে পারবে না, তোমাকে জাগিয়ে নিয়ে লাগবে না, এমন শর্ত দিতে চাচা বেশ মুচকি মুচকি হাসতেছে আর বাড়ির দিকে যাচ্ছে। শোনো ওই বাচ্চা সেইটাও উনি চলে যাচ্ছে ওই দিকে, যায় যা দেখে যে গাছের উপর বানর। চিন্তা করে গেলে বানর আমাকে তো আর শুধু ফল নিয়ে যেতে বলেছে। এবার ছোট বাচ্চা ওই হাফেজে মাদ্রাসার ছাত্র এখন এই ইট পাটকেল ঢেল নেয় আর উপর দিয়ে বানর মারে ফিকে। এখন বানর তো ওই জায়গায় ইট পাটকেল পাবে না, বানর এখন ফল ছিঁড়ে আর ওকে ফিকে মারে। বানর ফল ছিঁড়ে আর ওকে ফিকে মারে। ওই ফলগুলা ধরে আস্তে করে নিয়ে ব্যাগ ভর্তি করে সন্ধ্যাবেলা চাচার ব্যাগ চলে আসছে, আসে বলতেছে চাচা মিয়া এই নেন আপনার ওই গাছের ফল আমি নিয়ে আসছি। চাচা করছে বাপরে হুজুর একটা ছাত্র দিয়েছে আমার বাড়িতে। বাবা তুমি ফল কেমন করে নিয়ে আসলে? চাচা আমি ফল এটা আল্লাহ দেখেন আমার মাথায় যে বুদ্ধি, ওই বানরকে আমি ঢেল মারলাম, বানর তো ঢেল পাবে না, বানর ফল ছিটতেছে আর আমাকে ফিকে মারতেছে, আর আমি সেই ফল নিয়ে তুলে ব্যাগ ভরে নিয়ে আসলাম আপনার জন্য। চাচা করছে বাবা তোমার মতন ব্রিলিয়ান্ট একটা ছাত্রই আমার দরকার, আজ থেকে তুমি আমার বাড়িতে জাগিয়ে থাকো। তাহলে কোরআন ওয়ালাদের বুদ্ধি আছে না নাই? আল্লাহর ওলি আব্দুল হামিদ আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন কি করব রে কি করব। এখন শিকারীরা বলতেছে ও আল্লাহর ওলি আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি আল্লাহর ওলি, আপনি বলেন আপনি কি সাপ দেখেছেন? আল্লাহর ওলি আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পর জবাব দিলেন বাবা এই মুহূর্তে এখানে কোনো সাপ দেখি না, এই মুহূর্তে এখানে কোনো সাপ দেখি নাই। দেখছেন গ্রামারের পেশ কত, গ্রামারের পেশ কত, এই মুহূর্তে এখানে কোনো সাপ দেখি নাই, তার মানে সাপ দেখেছিলাম একটু আগে, এখন সাপ আছে পেটের ভিতরে, পেটের ভিতরের জিনিস তো আর দেখা যায় না। তাহলে কথাটা কি সত্য হলো না মিথ্যা হলো? কথাটা সত্য হয়ে গেল। শিকারীরা কিছুক্ষণ পর চলে গেল। আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পর পেটের সাপকে ডাকতে বলতেছে রে সাপ। শিকারীরা চলে গেছে আর দেখা যায় না, তারা তাদের স্থানে পৌঁছে গেছে। এখন তুমি সম্পূর্ণ নিরাপদ, এখন তুমি আমার ভিতর থেকে বের হয়ে এসো। ভিতর থেকে সাপ জবাব দিতেছে ওগো আবুল হামিদ আমি তো বের হওয়ার জন্য আপনার ভিতরে ঢুকি না। বিপদ কম না বেশি বাবা? সাপ যদি বাইরে থাকতো দুইটা অপশন, হয় লাঠি দিয়ে পিঠে মারো, না হয় সাপের ভয়ে পালায়া দাও। কিন্তু সাপ আছে পেটের ভিতরে, মারারও বুদ্ধি নাই, পালিয়ে যাওয়ারও বুদ্ধি নাই। আছে কোন অপশন আছে?
আবুল হামির ডাক দিয়ে বলে, রে সাপ, তুমি না আল্লাহর নামে কসম খাইলে যে তুমি বের হয়ে আসবে, তাহলে কেন তুমি বের হয়ে আসতেছ না? সাপ এবার ভিতর থেকে জবাব দিতে যাও, আবুল হামির, আল্লাহর ওলি, আপনি আমারে চিনতে পারো নাই, চিনতে পারো নাই। আমি সাপ নয়, সাপ নয়, আমি হলাম শয়তান, আমি হলাম শয়তান। আপনি এলাকার মধ্যে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, আপনি আল্লাহর জান্নাতে যাবেন, আর আমি আল্লাহ শয়তানের যা সহ্য করব, এটা হতে পারে না। এই জন্য আমি কৌশল করলাম, ওই শিকারী যেগুলো ছিল ওইগুলো আমারই দলের লোক। কার দলের লোক? শয়তানের দলের লোক। আজকে বাংলার জমিনে শয়তানের দলের লোক আছে না নাই? মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, আর করে আলিমদের বিরোধিতা। কথা বলেন ঠিক কিনা? সবার মঞ্চে উঠলে বড় বড় কথা, কোরআনের কথা, হাদিসের কথা, সবার মঞ্চ থেকে গেলে আলিম ওলামার বিরুদ্ধে কথা। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে রে বাবা, এইগুলো শয়তানের দল, এইগুলো আপনার ঈমান হরণ করার জন্য আপনাদের কাছে আসে। এদের কাছে আসতে দিবে না, এদের কাছে তোমরা যাবে না। মনে থাকবে তো বাবা? একমাত্র তাদের কাছে যাবেন। আল্লাহ বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সূরাতুল মায়েদা 2 নম্বর আয়াত শরীফের শেষের অংশে আমার আল্লাহ বলেন, তোমরা একমাত্র ভালো কাজে, তাকওয়াবান কাজে, আল্লাহ ভীতির কাজে সহযোগিতা করো। আল্লাহ বলতেছেন আল্লাহ ভীতির কাজে সহযোগিতা করো। এখন এই পৃথিবীতে সব চাইতে আল্লাহকে ভয় বেশি কারা করে? এবার আল্লাহ জবাব দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, এই পৃথিবীতে সব চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে আলিম ওলামারা। কারা ভয় করে? আলিম ওলামারা আমি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। আমার আল্লাহ আবার জানায় দিলেন, শুধু ভয় করলে তাদের লাভ কি হয়ে গেল? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, তারা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানী। আল্লাহকে যারা ভয় করে, খুব বড় ব্যাখ্যাটা শুনে রাখেন, কোরআন শোনেন। আল্লাহ বলেন, তোমরা তাকওয়াবান কাজে সহযোগিতা করো। এবার তাকওয়াবান বান্দা কারা? যারা হক্কানি আলিম, যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, তারা তাকওয়াবান। আর যারা তাকওয়াবান, তারাই আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানী। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, যারা সত্যবাদী তোমরা তাদের সাথে হও। কার সাথে? সত্যবাদীদের সাথে হও। কিন্তু যারা মিথ্যা কথা বলে তাদের সাথে হও। এক মুখে দুই কথা আছে না নাই? বাবাজিরা আমার, একটা কথা মনে রাখবেন, এক কথাই বলি, এই কোরআনের পক্ষে যারা আছে আমরা সবাই তাদের পক্ষে আছি। আল্লাহর ওলি আবুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি। কষ্ট হচ্ছে আপনাদের? বলবো না শেষ করে দিব? মনে আছে রানী জুবাইদার স্বপ্ন? কি চুরি করছিল? আব্দুল্লাহর বাবা কি চুরি করছিল? মনে আছে? শুনবেন না চলে যাবেন? রানী জুবাইদা কি স্বপ্ন দেখলো? হাজার হাজার যুবক তার সঙ্গে মিলন করতেছে। স্বপ্নের ব্যাখ্যা কেউ শুনবেন না, পালিয়ে যাবেন। আবুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি দেখেন
সাপকে বলতেছে, রে সাপ, তুমি তাহলে আল্লাহর কসম খাইলে কেন? বলতেছে, ও আল্লাহর ওলি, আমি এইরকম কসম জীবনে যে কত খেয়েছি আমি নিজেও জানি না। মানে নাম কি করে? শয়তান। পৃথিবীতে সর্বপ্রথম মিথ্যা কসম যিনি খেয়েছিলেন তিনি হলেন শয়তান। এবার শয়তান ভিতর থেকে বলতেছে, আমি তো বের হওয়ার জন্য ঢুকি নাই। ও আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, এই মুহূর্তে আপনাকে আমি দুইটা অফার দিচ্ছি। আমার হাতে আপনার মৃত্যু সুনিশ্চিত, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। দেখছেন কার কথা এটা? আবার বলেন, কার কথা? কার কথা? শয়তানের কথা। আমার হাতে তোমার মৃত্যু নিশ্চিত, কেউ তোমার বাঁচাতে পারবে না। এটা হলো শয়তানের কথা। আর বাংলাদেশের শয়তানের কথা ছিল 2040 সাল পর্যন্ত থাকবো, কেউ আমার ঠেকাতে পারবে না। 2024 সালে তোমার বাংলা থেকে বিদায় ছাড়াই করলো আল্লাহ। বাবাজিরা আমার, একই শয়তান রে বাবা। শুধু মানুষ জিন শয়তান নয়, মানুষ শয়তানও আছে। আছে না নাই? জিন শয়তানের চাইতে মানুষ শয়তানের প্রকোপ বেশি। জিন শয়তান রমজান মাসে বন্ধ থাকে, কিন্তু মানুষ শয়তান বন্ধ থাকে না। বাবাজিরা আমার, এবার ভিতর থেকে শয়তান বলতেছে, আমাকে কেউ তোমার হাত থেকে তোমাকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এই মুহূর্তে তোমার দুইটা অপশন, বলো বলো, আমি তোমার কলিজায় সবল মারবো না তোমার হৃৎপিণ্ডে সবল মারবো? দুইটা জায়গায় আমি সবল মারতে বেশি পছন্দ করি। এখন বলো, তোমার আমি হৃৎপিণ্ডে সবল মারবো না কলিজায়, তোমার কলিজায় সবল মারবো? আবুল হামিদ আল্লাহর ওলি চিন্তা করতেছে, হায় রে, এই মুহূর্তে আমার তো বাঁচার আর উপায় নাই। উপায় আছে? উপায় নাই। সাপ যদি বাইরে থাকতো আমি তাহলে তাকে আঘাত করে মারতাম, অথবা তার থেকে পালায় যেতাম, কিন্তু সাপ তো ভিতরে, এখন তার থেকে তো বাঁচার উপায় নাই। এবার আবুল হামিদ ডাকতে বলতেছে, রে সাপ, তুমি আমারে মারবে, মারো, কোনো আপত্তি নাই। যেই জায়গায় তোমার মন চাই, হৃৎপিণ্ডে যদি মন চাই সবল মারতে পারো, কলিজায় যদি মন চাই সবল মারতে পারো, আমার কোনো আপত্তি নাই। তবে আমার একটু সময় দাও। এই যে জঙ্গলের মধ্যে যদি তুমি আমার সবল মারো, আমি যদি মারা যাই, আমার লাশটা জঙ্গলের মধ্যে পড়ে থাকবে, চিল শকুন কাকে খায় নিবে, আমার লাশটা কাফন দাফন হবে না। তুমি আমার একটু সময় দাও। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, আমি পাহাড়ের উপরে উঠবো, তখন তুমি আমার সবল মারবে, আমি তখন ধরাশায়ী হয়ে জমিনে পড়ে যাব। ওখান থেকে আমার লাশটা ঘরে 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 ওই পার লোকালয়ে চলে যাবে। তখন মানুষজন আমার লাশ দেখিয়া উঠাইয়া দিয়া তারা কাফন দাফন করে দিবে। এতটুকু সময় তুমি আমারে দিয়া দাও। ভিতর থেকে শয়তান বলতেছে, শয়তান নামক সাপ বলতেছে, ঠিক আছে, আমি তোমার সময় দিয়া দিলাম, কেননা তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কেউ যদি আমাকে মারতে আসে, তাহলে আগে তোমাকে মারবে, তারপরে আমাকে মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি এক পা দু পা করিয়া যাচ্ছে, মনে সুখ না দুঃখ বলেন তো বাবা? হাইরে, যদিও মৃত্যু মুমিনের জন্য তওবাতুল মুমিনিল মাউত, আল্লাহর হাবিব বলেছেন মুমিনের মৃত্যুটা হলো উপহার স্বরূপ। কিন্তু মৃত্যুটা যদি
ভালো কাজে হতো তা হতো, মৃত্যু হচ্ছে কার হাতে? শয়তানের হাতে মৃত্যু। আল্লাহর ওলি আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি একবার দুবার করে যাচ্ছে আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, মালিক আপনিই তো বলেছেন যে মালিক ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আপনি তো বলেছেন মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায় তাকে সাহায্য করা আপনার দায়িত্ব হয়ে যায়, কর্তব্য হয়ে যায়। ও রব্বুল আলামিন, আপনি তো বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আপনি তো বলেছেন রে মুমিন বান্দা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ওগো রব্বুল আলামিন, এই বিপদের মুহূর্তে আপনি ছাড়া আমার রক্ষা করার কেউ নাই রে মালিক। আল্লাহ, আমি মৃত্যুর পরোয়া করি না, আমি মৃত্যুর ভয় করি না, আমি আমার জীবনটা তো আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি, এই জন্য আমি মৃত্যুর ভয় করি না। কিন্তু মৃত্যুটা শয়তানের হাতে হচ্ছে, এই ভয় আমি করতেছি। মালিক, এই শয়তানের হাত থেকে, মৃত্যুর কবল থেকে আপনি আমাকে রক্ষা করতে পারেন, এই কথা বলতেছে। আর আল্লাহ আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি পাহাড়ের দিকে উঠতেছে। এমন সময় একটা সুন্দর চেহারার যুবক পাগড়ি পরিহিত অবস্থায় আল্লাহর ওলি আবুল হামিদের সামনে এসে হাজির। বলতে আসসালামু আলাইকুম ইয়া আবুল হামিদ। ও আল্লাহর ওলি আবুল হামিদ, আপনাকে বড় চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে আপনার? মনটা দেখে বোঝা যাচ্ছে আপনি বড় চিন্তায় আছেন, বড় দুঃখে আছেন, কি হয়েছে আপনার? আল্লাহর ওলি আবুল হামিদ বলতেছে, ভাইজান, কে আপনি? এত সুন্দর চেহারা আপনার, এই পাহাড়ের চূড়ায় কে আপনি? আপনারে চিনলাম না, এমনিতে তো আমি একটা বিপদের মধ্যে আছি, তারপর আপনি আবার শুনতে যাচ্ছেন, কে আপনি? এবার যুবক বলতেছে, আমার পরিচয় পরে বলবো, আগে আপনি বলেন আপনাকে কেন এত চিন্তিত মনে হচ্ছে? আল্লাহর ওলি আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ও যুবক, আমার পেটের মধ্যে শয়তান নামক সাপ আছে, আমি পাহাড়ের উপরে উঠলে ওই সাপ আমাকে খেয়ে ফেলবে, আমার দুনিয়া ছেড়ে আমি বিদায় হয়ে চলে যাব, এই চিন্তায় আমি বিভোর হয়ে আছি। ওই যুবক সঙ্গে সঙ্গে একটা পাতা বের করলেন, পাতা বের করে দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি, আপনি পাতাটা ভক্ষণ করুন, এই পাতাটা চিবিয়ে আপনি খান। এবার আল্লাহর ওলি আবুল হামিদ বলতেছে, যুবক রে, একটা সাপ তো পেটের মধ্যে আশ্রয় দিয়ে এক বিপদে পড়েছি, আবার তুমি পাতা খাইতে বলতেছো, কোন পাতা না পাতা, আবার না জানি কোন বিপদে পড়ে যায়, আবার না জানি কোন বিপদে পড়ে যায়। এবার যুবক বলতেছেন, আল্লাহর ওলি আবুল হামিদ, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আপনি পাতাটা খান, কেননা আমার আল্লাহ বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলতে জানলার বক্কর বড় কঠিন রে বাবা, আল্লাহর কৌশল উত্তম কৌশল। এবার যুবক পাতাটি দিয়ে দিলেন, আবুল হামিদ রহমতুল্লাহ আলাইহি পাতাটি নিয়ে মুখের মধ্যে দিয়ে চিবাইতে শুরু করলেন। একটা ঢোক যখন গেলেন, সঙ্গে সঙ্গে পেটের সাপ পড়ে যাইয়া পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেল। মুমিন বান্দাদের হেফাজতের দায়িত্ব কার? ওই পাহাড়ের চূড়ায় কে ছিল তার কাছে? কোন মানুষ ছিল? কোন সেনাপতি, কোন পুলিশ, কোন আর্মি, কোন বিডিআর, কোন র‍্যাব, কেউ ছিল না। ওই জায়গায় সাহায্য করেছে কে? মুমিন বান্দা যারা হয়, এই কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করে, ওদের হেফাজতের দায়িত্ব আল্লাহ। আল্লাহ বলেছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ।
আল্লাহ বলেন প্রত্যেকটা নফসের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। এ মুসলমান, তোমার সঙ্গে আমার আল্লাহ সর্বক্ষণ 5টা বডিগার্ড রাখছে। কয়টা বডিগার্ড? মনে রাখবেন, আল্লাহ একজন মুমিন বান্দার সাথে সর্বক্ষণ 5টা বডিগার্ড রাখছে, ডানে বামে সামনে পিছনে আর মাঝখানে। মাঝখানে যেই ফেরেশতা আছে তার নাম হলো মারুফ। কি ফেরেশতা? মারুফ। এবার আল্লাহর ওলি আবুল হামির ডাকতে বলতেছে, যুবক, এত সুন্দর চেহারার যুবক, তুমি পাতাটা কোথা থেকে আনলে? আর পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরের সাপ পড়ে গেল। এবার তোমার পরিচয় দাও। যুবক ডাকতে বলতে, আল্লাহর ওলি আবুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি, আমি হলাম আল্লাহর ফেরেশতা মারুফ। আমি চতুর্থ আসমানের নিয়োজিতের দায়িত্ব ছিলাম। চতুর্থ আসমানের লিডার আমি চতুর্থ আসমানের লিডার ফেরেশতা মারুফ। আপনি যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে যখন আল্লাহকে ডাক দিলেন, তখন আবার আল্লাহ বললেন, ও আমার ফেরেশতা মারুফ, যাও যাও, জান্নাত থেকে তুবা নামক বৃক্ষ নিয়া, তুবা নামক বৃক্ষের পাতা নিয়া আমার ওলি বান্দা আবুল হামিদের কাছে হাজির হয়ে যায়।